রাশি, মাধুরী, ওঠো ওঠো ওঠো। আরে বীর ভাই ওকে তোলো। মাসিমণি প্লিজ একটু হেল্প করুন। সাবধানে সাবধানে। এক সেকেন্ড দাঁড়াও, আমি সামনেটা ধরি। না না শোন। মাসিমণি এইভাবে নিয়ে যাওয়া হবে মাসিমণি? আরে এত কথা বলার সময় নেই, কিছু যখন পাওয়া যায় না এটাতেই যাবে। ঠিক আছে কিন্তু এইভাবে নিয়ে যাওয়া ঠিক আছে চলো। হ্যাঁ যা পাওয়া গেছে তাতেই চলো। এইভাবে নিয়ে যেতে গেলে অসুবিধা করে যাবে। কিচ্ছু অসুবিধা হবে না। ঠিক আছে চলো। ওরা ট্যাক্সির জন্য না না বৌমা এটা ঠিক হয়নি, এটা তোমাদের একদম ঠিক হয়নি রাশিকে একা যেতে দেয়া। আরে রাস্তাঘাটের ব্যাপার, কত বিপদ আপদ হতে পারে বলো তো? হ্যাঁ অদ্ভুত ব্যাপার। আর এটা কি গ্রাম নাকি? হ্যাঁ কি করব বলুন তো বড়দা, ও কি কারোর কথা শোনে? কত করে বারণ করলাম, হুট করে বেরিয়ে গেল তো। মাধুরীর এরকম একটা কথা শোনার পরে রাশির মতো মেয়ে কি ঘরে চুপ করে বসে থাকতে পারে বড়দা? চুপ করে বসে থাকতে পারে না মানে কি? ওর এই বেপরোয়া মনোভাবটার জন্য না ওর পদে পদে এই বিপদ আসে। বড়দা, বিপদ কি আমাদের জীবনে কিছু কম আছে? হাজার চেষ্টা করেও আমরা কি পেরেছি আমাদের বিপদকে ঠেকিয়ে রাখতে? বিপদের সময় ঘরে থাকাটাই তো ভুল বড়দা। রাশি যদি মাধুরীর কোনো উপকার করতে পারে তাতে অসুবিধা কোথায় বড়দা? রাশি, রাশি মা, রাশি কোথায় মা? ও বাড়িতে নেই? রাশি একটু দরকারি বেরিয়েছে, কেন কি হয়েছে? না, ওকে একটা খবর দেওয়ার ছিল, আর ব্যাপারটা খুব আর্জেন্ট। দেখলে দেখলে বেঁচে বাবু, আর্জেন্ট। এদের কথায় কথায় সব কিছু আর্জেন্ট। আর কি না রাশি, রাশি ছাড়া এদের কোনো কাজ হয় না। রাশি রাশি এইমাত্র বেরিয়ে গেল। কেন না, ওর শুধু ফোন করেছিল ওদের বাড়ির ওই কি যেন মাধুরী হসপিটালে আছে, আর উনি একটা সাইকেল ভ্যান নিয়ে বেরিয়ে গেল। কি বলছো গো? রাশি ভ্যান নিয়ে নার্সিংহোমে গেছে? দেখ প্রিয়া, নার্সিংহোমে গেছে না ও শ্বশুরবাড়িতে গেছে সেটা আমি কিছু বুঝতে পারলাম না। খুব তাড়াহুড়ো হয়েছিল, কথাটা শুনেই বেরিয়ে গেল। ইস, রাশিকে দেবদার ব্যাপারটা ইমিডিয়েটলি জানাবার দরকার ছিল, কিন্তু দেবদার কথাগুলো এক্ষুনি রাশিকে না জানাতে পারলে হয়তো দেরি হয়ে যেতে পারে। দিদিভাই টেনশন করো না, সব কিছু ঠিক হবে। তুমি দেখো মাধুরী আর ওর বেবি দুজনেই সুস্থ থাকবে, একদম টেনশন করো না। তাই যেন হয় রাশি, ভাগ্যিস তুই এসে গেছিলিস, তা নাহলে আমার এত চিন্তা হচ্ছিল, আমার বারবার মনে হচ্ছিল রাস্তায় যদি কোনো অঘটন ঘটিস তাহলে কী করবো। এটা নিয়ে তো আমিও টেনশনে ছিলাম। ভাগ্যিস উজ্জ্বল আগে থেকে এখানে সব কিছু ব্যবস্থা করে রেখেছিল, নাহলে এইটুকু সময়ের মধ্যে কী হতো। সেই তো, কিন্তু এত কম সময় কেন লাগছে বলতো? সব ঠিক আছে তোরে? উজি কি খবর, ওদিকে কিছু প্রবলেম? না না না, আমি কথা বলেছি, এভরিথিং ইজ ওকে। ওকে ওকে ওকে। বৌমনি, আমি ডক্টর ঘোষার সাথে কথা বলেছি। কি বললেন? উনি বললেন যে ডক্টর প্রামাণিক ওটিতে আছেন, উনি একজন এক্সপিরিয়েন্স গাইনোকোলজিস্ট। আমি তো এতক্ষণ দিদিভাইকে সেটাই বোঝাচ্ছিলাম। হ্যাঁ বৌমনি, চিন্তা করার কিছু নেই, এভরিথিং উড বি ফাইন। কিন্তু তাহলে এত সময় লাগছে কেন? পলাশদা কোথায়? পলাশ তো ওই তো ওখানে দাঁড়িয়েছে পলাশ। পলাশদা ওজন অনেকক্ষণ হয়ে গেল তো, মাধুকে ওটিতে নিয়ে গেছে। শোনো, টেনশন করার কিছু নেই। আমি এখনো তো কোনো খবর পেলাম না। আমি ডাক্তারের সাথে কথা বলেছি। দেখো, আমাদের যা যা করার তো আমরা করেছি, এবার বাকিটা ডাক্তারের হাতে আর ভগবানের হাতে।
আমরা একটু প্রে করি, এভরিথিং উড বি ওকে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি কথা বলেছি, এভরিথিং ইজ ওকে। আশ্চর্য, আমরা সবাই মিলে টেনশনে পাগল হয়ে যাচ্ছি, অথচ এই লোকটা আমাদের সঙ্গে এসেছে কিন্তু কোনো টেনশনই যেন একে ছুঁতে পারছে না। সিদ্ধার্থ হলে এত নির্লিপ্ত কখনো থাকতে পারতো না। এই সিদ্ধার্থ নয়, কিছুতেই হতে পারে না। তুমি ডাক্তারের সাথে ঠিক করে কথা বলেছো? সবকিছু ঠিকঠাক হবে তো? কথা বলেছি, টেনশনের কিছু নেই, আমি কথা বলে নিয়েছি। আমি টেনশন না করে থাকতে পারছি না। টেনশন করো না। পলাশদা, টেনশন করো না একদম। তুমি দেখো মাধুরী আর তোমাদের বেবি একদম ঠিকঠাক থাকবে, ওদের কিচ্ছু হবে না। তুমি মিলিয়ে নিও। রাশি, আমায় তুমি ক্ষমা করে দাও রাশি। আমি তোমার উপর, উজ্জ্বলের উপর কত অত্যাচার করেছি, তোমাদের ক্ষতি করতে চেয়েছি। পলাশদা এখন কিন্তু আমার এই বিপদের দিনে তোমরা তো মুখ ঘুরিয়ে নয়নি, উল্টে যা করলে আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না রাশি। পারবে, ঠিক পারবে, শুধু নিজেকে একটু সংশোধন করে নাও। টেনশন করো না, ঠিক আছে, এভরিথিং উড বি ওকে। ওকে ওকে। লোভ করেছিলাম রাশি। অপলয় রায়ের সম্পত্তি লোভ করতে গিয়ে আমার আজ এই দশা। মাধুরী আমাকে কতভাবে বারণ করেছিল যে আমি মাধুরীর কথা শুনিনি। ঠিক আছে, এখন তো তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো। এর থেকে বড় আর কি হতে পারে? সবকিছু ভুলে যাও পলাশদা। কি হয়েছিল, কি ঘটেছিল, সবকিছু। পারবে রাশি? এত কিছুর পরেও আমাকে ক্ষমা করে দিতে পারবে? আমি কি বললাম? পুরনো সব কিছু ভুলে যাও। শুধু এটা ভাবো, তুমি, মাধুরী আর তোমাদের বেবি, তোমরা তিনজনে মিলে খুব সুন্দর একটা সংসার করছো। তখন দেখবে এই গোটা পৃথিবীতে তোমাদের তিনজনের থেকে বেশি সুখী আর কেউ হবে না। কি হবে বলো তো? এতক্ষণ সময় কেন লাগছে? কখন ওটিতে নিয়ে গেছে? একটু তো সময় লাগবে, প্লিজ প্লিজ টেনশন করো না। কি খবর? আপনাদের মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে? মাধুরীর মেয়ে হয়েছে? মা মেয়ে দুজনেই সুস্থ আছে তো? পেশেন্টকে আর একটু দেরিতে আনলেই মা বাচ্চা দুজনকে বাঁচানো মুশকিল হয়ে যেত। আপনারা একটু ওয়েট করুন, কেবিনে দিলেই দেখতে পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মাধুরীর মেয়ে হয়েছে। মাসি মানে মাধুরীর মেয়ে। কখন দেখবে? কখন দেখতে দেবে? আমার তো দর্শ হচ্ছে না। আমারও। হ্যাঁ, আচ্ছা, ওরে আসতে যা। আচ্ছা, ভালো। হ্যাঁ, ও তাই নাকি? আরে বাবা, দারুণ খবর, দারুণ খবর। আচ্ছা, ভালো, দুজনেই ভালো আছে? বাহ বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, উজ্জ্বল তোর সাথে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জানি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আমি জানিয়ে দিচ্ছি। আমি ভালো খবর। হ্যাঁ, কি কার ফোন? রাশি, কি বলছি? মেয়ে হয়েছে। আরে খুব ভালো খবর, দেখেছো? ভালো কন্যা সন্তান। হ্যাঁ, লক্ষ্মী এসছে ঘরে, লক্ষ্মী এসছে ঘরে। আশ্চর্য। আস্তে আস্তে। দিদি ভাই রিতা সবার সাথে এরকম ভাবে ব্যবহার করে সাহসটা কোথা থেকে পাচ্ছে? আর কোত্থেকে? দিল্লি যাওয়ার আগে দিদি নিজের হাতে মৃত্যুবান রিটার কাছে তুলে দিয়েছে।
রয় মেনশনের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার আগে দিদি একবার ভাবলো না যে কাকে বিশ্বাস করছে? আচ্ছা দিদিভাই, সিদ্ধার্থদা ওখানে থাকতে মিসেস অপলা রায় পাওয়ার অফ অ্যাটর্নি রিটাকে কেন দিল? এটাই কি যথেষ্ট প্রমাণ নয় যে এই লোকটা সিদ্ধার্থ নয়? কি অদ্ভুত না? একসময় মিসেস অপলা রায় নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারতেন না, আর এখন রিটার মতো একটা মেয়েকে এসব দায়িত্ব। আসলে দিদি হারতে ভয় পায়, দিদি ফেলিওর হ্যান্ডেল করতে পারে না। উজি আর তুমি রয় মেনশন থেকে বেরিয়ে যাওয়ার পর দিদির মেন্টাল ব্যালেন্সটাই নষ্ট হয়ে গেছিল। দিদি জাস্ট নিজের মধ্যে ছিল না। হ্যাঁ, দিদি তোমাদের কাছে হেরে যাবে সেটা স্বপ্নেও ভাবেনি, আর সেই জন্য এখন রাজনীতি নিয়ে মেতে উঠেছে। ইলেকশনে জিতে এখন এই হারের শোক ভুলতে চাইছে। উনি কি ভাবছেন এবার ইলেকশনে উনি জিতবেন? এখন মিডিয়ার যুগে রাজনীতি অনেক বদলে গেছে। রাশি, উনি জিতুন না জিতুন সেটা পরের কথা, কিন্তু উনি রাজনীতি নিয়ে এমন মেতে আছেন যে বাড়ির ব্যাপারে উনি ভাবছেনই না, সেটার পুরোপুরি সুযোগ রিটা নিচ্ছে। অ্যাবসলিউটলি। আসলে দিদি মুখ ফুটে কিছু না বললেও আমি দিদির প্ল্যানটা খুব ভালো করে বুঝতে পারছি। ইয়েস, রিটার পেটে এখন উজির সন্তান, সো দিদি কোনো অবস্থাতেই এখন রিটাকে হাতছাড়া করতে চাইছে না। আর আই এম শিওর যে এই রিটার বাচ্চাকে দিয়েই একদিন উজিকে রয় ম্যানশনে দিদি ফিরিয়ে আনার চেষ্টা করবে। রাশি, মমনি, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক দূরে যেতে হবে। তো সেই তো শোনো না, তোমরা এখানেই ওয়েট করো, তুমি মাসিমণি এখানে ওয়েট করো, পলাশদা ডক্টরের সঙ্গে কথা বলছি, এসে তোমাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, তোমরা এগো, এবার সাবধানে যেও। হ্যাঁ দিদিভাই, আমি জানি তুমি করবে, তবুও বলছি মাধুরী আর ওর বেবির একটু খেয়াল রেখো, আর আমাকে ফোন করো। হ্যাঁ, আসছি। তুই সাবধানে থাকিস। হ্যাঁ, তোমরাও সাবধানে থেকো। চল। হ্যাঁ, সাবধানে। বলছোটা কি ভিকি? এত দূর এসে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। আর তুমি তো ভালো করেই জানো শেষ ক্লাইম্যাক্সটা এখনো অনেক বাকি। অপলা রায় ফিরে না আসা পর্যন্ত সেটা কিন্তু না রে বাবা, আমি সম্পত্তি হাতানোর পরের কথা বলছি। চলো, সব কিছু তো পেয়েই গেছি, ইউএস চলে যাই, আর ড্যাড তো ওখানে আছি, কোনো প্রবলেমও হবে না। আরে দাঁড়াও, কথায় আছে না, না চলে বিশ্বাস নেই। অপলা রায়ের ব্যবস্থা যতক্ষণ না করতে পারছি ততক্ষণ দেশ ছেড়ে যাওয়ার কথা ভেবো না ভিকি। ওয়াই রিটা? আমাদের যেটা পাওয়ার সেটা তো আমরা পেয়ে গেছি। দেন ওয়াই শুড উই হ্যাং অ্যারাউন্ড? জানো তো ভিকি, আমার বাবা একটা কথা বলতো, শত্রুর শেষ রাখতে নেই। তাই অপলা রায়ের অস্তিত্ব যতদিন না শেষ হচ্ছে আমাদের এই দেশেই ওয়েট করতে হবে। আরে ম্যাড রিটা, অপলা রায়কে শেষ করবে তুমি? কি হলো, মনে হচ্ছে তুমি আমার কথা শুনেই ভয় পেয়ে গেলে? তুমি কি বলছো বুঝতে পারছো? অপলা রায় যদি জানে তাহলে কি হবে বুঝতে পারছো? ভিকি, সবকিছুই কি এমনি এমনি হয়? তার জন্য তো দাম দিতে হয়। কিন্তু অপলা রায়ের মতো একটা ধুরন্ধর মহিলাকে তুমি... ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ও ভিকি, তুমি শুধু আমার একটা কাজ করে দাও। কি কাজ? রাশির ওপর ভালো করে নজর রাখতে হবে। আমি চাই না ও কিছুতেই আমার প্ল্যানগুলো নষ্ট করে দিক। চিন্তা করো না, হয়ে যাবে। রাশি কখন কোথায় যাচ্ছে, কার সাথে মিট করছে, সব খবর তুমি পেয়ে যাবে।
আরে মাধুরী নিশ্চয়ই খুব খুশি। তখন তো সবাই মিলে খুব বলছিল রাশির ওভাবে যাওয়াটা ঠিক হয়নি। এখন কি বলবে তোমরা? রাশি যদি ওভাবে না যেত তখন, তাহলে মাধুরীকে সময় মতো হাসপাতালে কে পৌঁছতো? হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো মেস্তি। ভাগ্যিস মেয়েটা গেছিল, তাই তো দুজনে এখন ভালো আছে বলো। হ্যাঁ মানছি, আমরা 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 মানছি, এটা সত্যি সত্যি। কিন্তু দেখো, আমরা তো সবাই রাশি নই, এ কথা বারবার মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। রাশি ব্যতিক্রম, হ্যাঁ। বরং এটা ঠিক যে আমরা সবাই মিলে যদি ওর মতন করে ভাবতে পারতাম, তাহলে হয়তো আজকে 4-5টা বদলে যেত অনেকটা। এইসব মুখটা কেমন হয়েছে রে? হ্যাঁ, মাথায় চুল হয়েছে কিনা বল। চুল আগে বাবারে বাবারে দাঁড়াও, একসাথে এতগুলো কি করে বলবো? মুখটা খুব সুন্দর হয়েছে, মাথায় অনেক। আমার খুব এক্সাইটিং লাগছে, মানে এত ছোট বাচ্চা আমি আগে দেখিনি। আচ্ছা মেজমা, একটা আবদার করব, 1 কাপ চা খাবে, নাহলে ব্যাপারটা ঠিক জমছে না। একদম ভুলে গেছি, খাওয়াবো। আমি চা বসাচ্ছি তোমার জন্য। আসলে রাশির কাছে বাচ্চাটার গল্প শুনছিলাম তো, একদম ভুলে গেছি। আমি বসাচ্ছি চা। মিস্তি, তুমি এখানেই থাকো, তুমি বরং ওদের সাথে একটু গল্প করো। আমি চায়ের জল চাপিয়ে দিচ্ছি। রাশি বল না, বাচ্চাটা কেমন হয়েছে? আমুল কেমন হয়েছে? একদম এইটুকুটুকু। আর কতটুকু হয়েছে? কতটা বদলে গেছে দেখছো? আমি বলছি যে উজ্জ্বলকে দেখো, লক্ষ্য করো, পুরো আমাদের ঘরের ছেলে হয়ে গেছে। কিন্তু আজকে নিজে মুখে চা খেতে চেয়েছে, এটা ওর কাছ থেকে। ঠিক ঠিক বলেছিস তুই রে। তবে একটা জিনিস তো ঠিক যে উজ্জ্বল বরাবরই আমাদের ঘরের ছেলেই ছিল, শুধু কিছু কিছু ঘটনা। দাঁড়া, উজ্জ্বলকে ডেকে নিয়ে আসি। বলিস কি রে বড়দা? বসো না, এই ছোটকার পাশে বসো। কথা আছে তোমার সঙ্গে, বলো। আমার তো কোলে নিতে ভয় লাগছিল, ওইটুকু বাচ্চা পড়েনি। কিন্তু আমি পারছিলাম না, এত মা, তুমি বলে আমি চা খাওয়াবে? হ্যাঁ, খাওয়াচ্ছি। পরে শুনবো, বলছি। আরে প্রিয়া, তুমি জানো মাধুরীর? আমি পরে শুনছি। চলো বাইরে এসো। কিন্তু এসো তো। স্যার, আপনি কি আমার উপর ভরসা করতে পারছেন না? এতটা ইনভেস্ট যখন করেছেন, তখন রেজাল্ট আপনি পাবেনই। আমি প্রমিস করছি, যখন যেখানে রাশির পৌঁছবার কথা, রাশি সেখানেই পৌঁছবে। প্রমিস। ওকে স্যার, গুড নাইট। তুমি ঘুমোনি? অ্যাকচুয়ালি কার সাথে কথা বলছি, কার সাথে শুন। বড়দা, বলছি কি, প্রিয়া তো বেরিয়ে যাবে, আপনি একটু বাজারটা করে আনুন। ও আচ্ছা, দাও। যাই রে রাশি, বাজার থেকে ঘুরে আসি। কি কি আনতে হবে বলো তো? আনতে হবে বলতে ওই আপনার। এমন ভাবে বলছে যেন মিসিসিপি থেকে গলদা চিংড়ি ছাল ছাড়িয়ে নিয়ে আসবে। আর ওগুলো ব্যাগ না বস্তা? এসব কি কথা বল? আরে ছাড়ো, ওর কথা বাদ দাও। বলছি কি, আলু পেঁয়াজ তো লাগবেই, আর যা সবজি ভালো পাবেন দেখুন, সেটা কি বলবো আমি। ঠিক আছে। ঠিক আছে। আর ছোট বাবা, ওই চাটা থাক। হ্যাঁ, সে হবে। এসে খাবো। আরে প্রমো, তুই বেরোস না, আমার একটু দরকার আছে, তুই থাকিস, আমি এক্ষুনি আসছি। বাবা আসার সময় খবরের কাগজ নিয়ে এসো। আচ্ছা।
কি লিখছিস তো? ও কিছু না ছোটকা। সকাল থেকে দেখছি লিখেই যাচ্ছিস পুরোনো ডায়েরি খুঁজে বার করে। দেখ আমরা আর কিছু পারি না পারি, অন্তত তোর পাশে তো থাকতে পারি। দেখ দেখ শোন, এই বিক্রমপুরের মানুষ, এদের মনে তুই একটা আশার আলো জাগিয়েছিস কিন্তু। হ্যাঁ, তাহলে আমাদেরও উচিত, কিন্তু আমাদের সবার উচিত যে তোর পাশে থাকা। এটা এটা একটা এটা একটা কর্তব্য বলতে পারিস তুই। বলছি, আমি লিখে রাখছিলাম যে এখনো কত কাজ বাকি আছে, আমাদের কত ইচ্ছে অসম্পূর্ণ রয়ে গেছে, কত মানুষকে বাড়ি ফেরানো বাকি আছে। আর তোমাদেরকেও তো নিজেদের বাড়িতে ফিরে যেতে হবে ছোটকা। কি বলছিস? বিক্রমপুরে ফিরে? স্বপ্ন তো ভালো ভালো খুব, কিন্তু এই স্বপ্ন, এটা কি কোনোদিনও বাস্তব হবে, সত্যি হবে? নিশ্চয়ই হবে। আমরা যদি মন থেকে চাই ছোটকা, তাহলে এই স্বপ্ন একদিন ঠিক বাস্তব হবে। তুমি দেখো।